আসসালামু আলাইকুম। আমাদের পারফর ডিটেলস এর ফেসবুক পেজে আশরাফুল হক ভাই একটা কমেন্ট করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। ফাইবারে কোন সময় আসলে বেশি অ্যাক্টিভ থাকলে কাজ পাওয়ার পসিবিলিটি বেশি থাকে? অ্যান্ড ইটস এ জেনারেল একটা কোয়ারিজ, আমরা অনেক সময় বিভিন্ন গ্রুপে আমরা দেখি আসলে এই ধরনের কোশ্চেন গুলো। তো আমি আপনাদেরকে দুইটা কান্ট্রির কথা বলবো, একটা হচ্ছে ইউএসএ অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদের ইউকে। তো নর্মালি হচ্ছে ইউএস এর সাথে আমাদের যে টাইমের যে ডিস্টেন্সটা, এটা আপনারা সবাই জানেন। তো আমি এখন ভিডিওটা রেকর্ড করছি, এখন বাজে হচ্ছে 2টা 42। আর আমাদের যে ডিফারেন্সটা আছে, দ্যাটস মিন এখানে ওয়াশিংটন ডিসি যে টাইমটা আছে, এখানে ওয়াশিংটন ডিসিতে এখন বাজে হচ্ছে 4টা 42 AM। আপনারা যদি গুগল সার্চ করেন তাহলে বুঝতে পারবেন এখানে। তার মানে আমাদের 2টা 42 PM, আর ওয়াশিংটন ডিসিতে হচ্ছে 4টা 42 AM। সো আমাদের কিন্তু টোটালি মানে তাদের রাত, মানে এখন ভোরবেলা, আর আমাদের হচ্ছে এখন দুপুরবেলা। তো তাদের যদি আপনি ওয়ার্কিং আওয়ারটা হিসাব করেন, দ্যাটস মিন অফিসিয়াল যে আওয়ারটা আছে, নর্মালি আমাদের বাংলাদেশে কি হয়, সকাল 9টা বা 10টা থেকে আমরা বিকাল 5টা পর্যন্ত 6টা পর্যন্ত আমাদের অফিস করতে হয় নর্মালি। সেম ভাবে কিন্তু ইউএসএ ইউকে তাদের কিন্তু এই অফিস আওয়ারটা আছে এবং স্ট্যান্ডার্ড একটা টাইম থাকে। এই বিজনেস আওয়ারের সাথে সম্পর্কটা কি? ডেফিনেটলি একটা সম্পর্ক আছে। এর কারণটা হচ্ছে মোস্ট অফ দ্য বায়ার, তারা ফাইবার হোক বা আপওয়ার হোক, তারা যেটা করে থাকে, তারা হচ্ছে আপনার বিজনেস যে আওয়ার থাকে এই আওয়ারের মধ্যে আসলে তারা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সার হায়ার করা, তাদের সাথে কমিউনিকেশন করা, কাজের আপডেট সম্পর্কে যারা এই বিষয়গুলো তারা কমপ্লিট করে। এক্সেপশনাল কিছু বায়ার আছে যারা হচ্ছে আপনার বিজনেস আওয়ার ছাড়াও কিন্তু তারা আপনার সাথে কমিউনিকেশন করবে, ঠিক আছে? আর এটা করবে হচ্ছে তাদের আওয়ার শেষ হবে, যখন ওয়ার্কিং আওয়ার শেষ হবে, দ্যাটস মিন তাদের যখন রাত 10টা বা 9টায় সময় থাকবে বেড টাইম, এই সময়টাতে আপনার সাথে কমিউনিকেশন করতে পারে, এটা এক্সেপশনাল। বাট নর্মালি আপনি যত মার্কেট প্লেস আছে, তাদের যে কাজগুলো থাকে নর্মালি তাদের অফিস আওয়ার যে বিজনেস আওয়ারটা থাকে, এই সময়টাতে তারা বেশি হচ্ছে ভিজিট করে। এবং ফাইবার বলেন আপওয়ার্ক বলেন, এখানে এই সময়টাতে বেশি বায়ারের একটা মানে চাপ থাকে সব সময়, এটা নর্মালি যে কোনো মার্কেট প্লেসের ক্ষেত্রে। আপনি যদি ক্যালকুলেশন করেন এইভাবে যে তাদের যদি অফিসটা শুরু হয় সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, তার মানে আমরা আমাদের হিসাবটা করতে হবে রাত 9টা থেকে সকাল 5টা পর্যন্ত। টোটালি হচ্ছে রিভার্স, মানে একদম পুরো উল্টা তাদের টাইমের সাথে আমাদের এই ক্যালকুলেশনটা। দ্যাটস ওয়াই এখানে বলা হয় যে মোস্ট অফ দা ফ্রিল্যান্সার বা যারা আসলে মার্কেট প্লেসে কাজ করে, তার ম্যাক্সিমাম সময় যেটা হয়ে থাকে এটা হচ্ছে আপনার মার্কেট প্লেসে রাতের বেলাতে, মানে আমাদের টাইমের সাথে তাদের যে ডিস্টেন্স থাকে নর্মালি, তাহলে আমাদের রাত 9টা থেকে মানে আমাদের রাত হচ্ছে 5টা পর্যন্ত, মানে সকাল 5টা পর্যন্ত আমরা এইভাবে ক্যালকুলেশন করি। তার মানে হচ্ছে ফুল নাইট হচ্ছে কিন্তু আপনার মার্কেট প্লেসে বায়ার পাওয়ার একটা চান্স থাকে। আর এটা শুধু ফাইবারের ক্ষেত্রে না, এটা আপওয়ার্কের ক্ষেত্রে সিমিলার। বায়াররা জব বেশি পোস্ট করে আপওয়ার্কে রাতের বেলা, মানে বাংলাদেশি টাইমে। এবং আপনি যখন ফাইবারে দেখবেন বায়ার আপনাকে নক করবে রাতের বেলা, ভোর 4টা 3টার সময়, এই সময় আপনি নক পাবেন নর্মালি। আর এছাড়াও আপনি যে কোনো টাইমে নক পেতে পারেন যে কোনো কান্ট্রি ক্লায়েন্ট থেকে, এটা তো সবাই আমরা একটা কমন জিনিস, এটা আমরা বুঝতে পারি। আচ্ছা, এখন আসা যাক যে ইউকে যে টাইমটা আছে, ইউকে যে টাইমটা বর্তমানে যে টাইমটা আছে অক্টোবর 6 তারিখ, এখন বাজে হচ্ছে তাদের 9টা 47 AM। আর বাংলাদেশে আমাদের এখানে হচ্ছে 2টা 48 PM। আমাদের দুপুর বেলা 2টা 48, আর তাদের সকালবেলা। তার মানে ইউএস এর সাথে কিন্তু এটা একটু ডিফারেন্ট অবভিয়াসলি। ইউকে বায়ারদের যদি অফিস আওয়ার শুরু হয় সকাল 9টা থেকে, সকাল 9টা থেকে, তার মানে কিন্তু অলরেডি কিন্তু অফিস আওয়ার তাদের স্টার্ট হয়ে গেছে, এখন বাজে 9টা 47 AM। তার মানে তাদের অফিস কিন্তু আওয়ার শুরু হয়েছে। সো এখানে আমাদের হচ্ছে 2টা থেকে তাহলে ধরতে হবে, মানে আমাদের বাংলাদেশি টাইমে দুপুর 2টা থেকে ধরতে হবে। তাহলে দুপুর 2টা থেকে আপনি রাত 10টা পর্যন্ত মনে হয় 8 আওয়ার্স হবে হিসাব করলে। সো এই যে দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত, এই টাইমের মধ্যেই হচ্ছে আপনি ইউকে বায়ারের আপনি রেসপন্স পাওয়ার চান্সেসটা বেশি থাকে। এবং নর্মালি কিন্তু এটাই হয়। এই টাইমটা হতো ম্যাক্সিমাম সময় হচ্ছে বিকাল বেলা, মানে বাংলাদেশের টাইমে সন্ধ্যা বা বিকাল এই সময়ের মধ্যে তারা আসলে নক করতো, বা আমি যে ধরনের বায়ার পেয়েছি, বা তারা অর্ডার অ্যাকসেপ্ট করতো, কাস্টম অফার কোনো সময় পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করতো ওই সময়। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের তো সবার লাঞ্চ টাইম থাকে, তো বাইরের দেশেও লাঞ্চ আওয়ার থাকে, লাঞ্চ টাইম থাকে। সো এই লাঞ্চ আওয়ারে লাঞ্চ টাইমেও কিন্তু তারা আবার বিভিন্ন ধরনের ইমেল চেক করে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের নোটিফিকেশন চেক করে, ফাইবারে এসএমএস চেক করে, ঠিক আছে, কোনো ক্লায়েন্ট হায়ার করার জন্য। এমন হতে পারে যে সে লাঞ্চ টাইমে আপনাকে নক করেছে আর আপনাকে বলছে যে আমি রাতে তোমার সাথে কমিউনিকেশন করবো, এটা হতে পারে সাপোজ। এইভাবে কিন্তু অনেক বায়ার আপনাকে মেসেজ দিবে। সো নর্মালি হচ্ছে এখন আপনি তাহলে মানে হিসাবটা করতে পারবেন এই বিষয়টা কিভাবে কাজ করবে। এখন হিসাবটা করে আপনি বলবেন যে তাহলে তো এখানে তো আমার মানে রিল্যাক্সের কোনো টাইম নাই। অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সের আসলে কোনো রিল্যাক্সের টাইম থাকে না, এর মধ্যে দিয়েই আমাদেরকে সবকিছু করতে হবে, আপনাকেও করতে হবে। সো এখানে হচ্ছে রাত 9টা থেকে আমাদের সকাল মানে 5টা পর্যন্ত ইউএসএ। আর যদি ইউকে এর কথা চিন্তা করি তাহলে হচ্ছে দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। So এই টাইমগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন প্রবলেমটা হচ্ছে
ইউকে বায়ার, এটা নিয়ে আমাদের প্রবলেম নাই। আমাদের সমস্যাটা হচ্ছে যে ইউএসএ বায়ার। কারণটা হচ্ছে ইউএসএ হচ্ছে রাত 9টা থেকে আমরা হয়তো 1টা 2টা পর্যন্ত আমরা হয়তো নর্মালি অনেকে থাকতে পারবো, কিন্তু অনেকে আছে যে আমরা আসলে গ্রাম পর্যায়ে যখন থাকি ভোর 4টা 5টা পর্যন্ত আসলে জেগে থাকাটা আসলে মানে সম্ভব হয় না। কিন্তু বাস্তবতা হচ্ছে এমনই, যারা আজকে ফ্রিল্যান্সিং এ আপনি যাদেরকে দেখবেন, মানে আমাদের বাংলাদেশে যাদেরকে আছে, আপনি যদি তাদের কখনো ইন্টারভিউ বা পডকাস্ট এগুলো শোনেন, তাহলে আপনি বুঝতে পারবেন এমন কোনো ফ্রিল্যান্সার নাই যারা শুরুর দিকে রাত জাগেনি। তারা, তাদেরকে রাত জাগতে হয়েছে। তাদের যে ঘুমটা, এটা কিন্তু সকাল 10টা 9টার সময় কিন্তু তাদের বেডে আসতে হয়, এন্ড ইটস ট্রু। এবং ইচ অ্যান্ড এভরি ফ্রিল্যান্সার তাদের স্ট্রাগলের কথা যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি এই ইনফরমেশন গুলো আপনি পাবেন আশা করি। ওকে, সো আমার মনে হয় যে টাইমের বিষয়টা তাহলে আপনাদের ক্লিয়ার। এখন এর সাথে আমি আরেকটা বিষয় অ্যাড করি। অনেকে আপনারা বলেন যে ভাই 24 ঘন্টা কিভাবে অ্যাক্টিভ থাকবো। 24 ঘন্টা ভাই তো অ্যাক্টিভ থাকার দরকার নেই। দরকার আছে এখানে, আপনার ফ্রিল্যান্সিং এ যদি সাকসেস হইতে হয় তাহলে অবভিয়াসলি আপনাকে কিন্তু রাত জাগতে হচ্ছে। ইনিশিয়ালি রাত জাগতেই হবে, মানে স্টার্টিংটা এইভাবে করতেই হবে, রাত কোনো উপায় নাই, আপনাকে করতেই হবে। এরপর যখন আপনি কাজ পাবেন, লেভেল যাবেন, টপ রেটেড হবেন, ইটস ওকে। আপনার টিম থাকবে, আপনি কাজ করবেন, আপনি রিল্যাক্সে থাকবেন, আপনি ঘুমাতে পারবেন তখন। বাট বিজনেসটা আপনাকে শুরুতেই কিন্তু আপনাকে কষ্ট করতে হচ্ছে, এটা ডেফিনেটলি করতে হবে, এবং সবাই এটাই করছে। আপনাকেও এই স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হবে, এর বাইরে আসলে কোনো অপশন নাই এখানে। যেহেতু মোবাইল অ্যাপ আছে, এটা ফাইবারের জন্য আছে, আপওয়ার্কের জন্য আছে, অন্য মার্কেট প্লেসের জন্য আছে। সো আপনার মোবাইল অ্যাপে নোটিফিকেশন আপনারা অন করে রাখবেন। সো আপনাদের যখন টেক্সট আসবে, অবভিয়াসলি আপনারা ইনস্ট্যান্টলি চেষ্টা করবেন রিপ্লাই দেওয়ার জন্য। ওকে, আর শুরুতেই এটা করতে হবে, এটার মানে কোনো বিকল্প নাই। সো আই হোপ আশরাফুল ভাই আপনার কোশ্চেনের অ্যান্সারটা পেয়েছেন। আর এরপরে যদি কোনো কোয়ারিজ থাকে বা আপনার যদি কোনো কোয়ারিজ থাকে, প্লিজ আপনারা ভিডিও কমেন্ট করতে পারেন, আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন, ইউটিউবের ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।